নাও আমরা কোড শুরু করব। হ্যাঁ, আমরা গতদিন জাস্ট হিন্টস দিয়েছি এবং কি কি লাগবে আমাদের সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম। ড্রাইভ থেকে আবার ভিডিও নামাইতে পারবেন না। এই যে যে লিঙ্কটা দেওয়া হয়েছে ক্লাসের লিঙ্ক, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ক্লাসের লিঙ্কের ড্রাইভ লিঙ্ক চলে আসবে। এই যে এটা হচ্ছে ক্লাসের ভিডিও। সো আমরা যদি এখানে ক্লিক করি না, এখানে দেখতে পারবো কি কি ফাইল আছে, কিন্তু আমাদের এখান থেকে ডাউনলোড করা যাবে না। যে এখানে একটা টিক চিহ্ন আছে, এই যে একটা ডাউনলোডের অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। নাও এবার আমাদের ডাউনলোডের এই যে ফাইল দিবে, এবার ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করতে হবে। নাও এই যে ডাউনলোড করতে দিচ্ছে, সেভ করতে বলছে, এবার ওকে করলে আমার এই ক্লাসটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে কি প্রবলেম? এই যে এখানে আইকন আছে, লিংকে যাওয়ার পর এই যে এই আইকনে ক্লিক করতে হবে, ডাউনলোড আইকন। এটা এগুলোতে একটু ঘাটাঘাটি করলেই তো বুঝতে পারবেন যে কোথায় ডাউনলোড করতে পারবেন, তাই না? তারপরে জিপ ফাইল আপনার ডাউনলোড হবে, ওই জিপ ফাইলকে জাস্ট এক্সট্রাক্ট করবেন, মানে আনজিপ করবেন আর কি, তাহলে হবে। তো এভাবে যাদের প্রবলেম তারা ডাউনলোড করবেন যে আইকন থেকে। আচ্ছা, সো আমাদের কি করব, আমরা গতদিন হচ্ছে এই যে নোটপ্যাড প্লাস প্লাস কোথা থেকে পাবো এবং এটাকে কিভাবে কাজ করাবো সেটা দেখাইছি, এবং একটা আমরা ওয়েব পেজ কিভাবে বানাবো, তাই না, এই যে এটা বানাইছিলাম। সো চাইলে আপনি ডিফল্ট ভাবে যে কোনো ব্রাউজারে এটাকে কাজ করাতে পারবেন। এখন আমার কি আছে, মজিলা। আমি যদি মনে করি ক্রোমে, যে ক্রোমে আমি এটাকে ডিফল্ট ভাবে সেট করব, সেটাও করতে পারবেন। এখান থেকে যে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিতে যে এই যে ওপেন উইথ এখান থেকে চেঞ্জ করে দিবেন। এবারে এখানে ক্লিক করে জাস্ট বলবেন যে কোন আপনার ব্রাউজারে ওপেন করতে চাচ্ছেন। হ্যাঁ, এই যে ক্রোম, তারপরে দেখেন এই যে ইন্টারনেট এক্সপ্লোর, সবই পাবেন যেগুলো ইনস্টল দেওয়া আছে আপনার। ঠিক আছে, সো আমি ডিফল্ট ভাবে মজিলায় দিয়ে রাখছি। তো আমরা যদি এবার এটাতে ক্লিক করি, এই যে আমাদের আউটপুটটা আসতেছে। আর এটার কোড কোথায় লিখবো? এটার কোড লিখবো এই যে এটার মধ্যে, অর্থাৎ এখানে রাইট বাটন ক্লিক করব, তাহলে আমরা পাবো এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, আর এই সফটওয়্যারটা আগে ডাউনলোড করে নিতে বলছিলাম গত ক্লাস। সো যারা নতুন তারা আগে গত ক্লাস দেখে আসতে হবে। ঠিক আছে, আমি হচ্ছে যে গত ক্লাসেই আমি আলোচনা করছি যে যারা একটা ক্লাস মিস করবে, দুইটা ক্লাস মিস করবে, তারা তিনটা চারটা ক্লাসে এসে কোনো লাভ হবে না। এই যে দেখেন এখন স্টেপ বাই স্টেপ, এখন আরো তো কোডিং এই যে এই জিনিসগুলো এখন আরো কঠিনতম আস্তে আস্তে যাবে, তবে আমি ইজি করে দেবো, কিন্তু তাদেরকে হচ্ছে ভিডিও গুলো আগে দেখে আসতে হবে ক্লাসে নিয়মিত। আচ্ছা, তো আমরা আমরা উদাহরণ দিয়েছিলাম হচ্ছে HTML এর, তাই না? এটার মেইনলি ফুল মিনিংটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো কেন এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা কি কাজ এখন আমরা শিখবো। হ্যাঁ, তো আমরা গতদিন জাস্ট আমরা বলছিলাম যে এরকম আমরা দেখেন সাপোজ লিখবো H2, H2, এবার এর মধ্যে আমি যেটাই লিখবো, যেটাই সাপোজ হেডিং লিখে একটা সেভ দিতে হবে। আমি কন্ট্রোল S চেপে সেভ করতেছি, আপনারা চাইলে এখান থেকেও সেভ করতে পারবেন। হ্যাঁ, সেভ অবশ্যই দিতে হবে। তারপর এই যে যে পেজ, যেটা আমরা ওয়েব পেজ এই যে বের করছি, এখানে জাস্ট একটা রিলোড, এই যে দেখেন হেডিং। সো এই যে হেডিংটা কাজ করতেছে, দেখেন আমরা বেসিক্যালি এই যে এখানে H2 যেগুলো দিতেছি এগুলোর নাম হচ্ছে ট্যাগ, এগুলোকে বলা হয় HTML এর ট্যাগ। ঠিক আছে, HTML ট্যাগ এগুলোকে বলা হয়। ওকে, সো আমাদের HTML এ জাস্ট এই ট্যাগ গুলার কাজ শিখতে হবে, যে কোন ট্যাগ কি কাজ করে, কোন ট্যাগ কি কাজ করে, এটা শিখতে হবে জাস্ট। হ্যাঁ, ওকে। আচ্ছা, সো এবার দেখেন
এই যে h2 লিখলাম, এইগুলা আপনি সরাসরি যদি এভাবেও কাজ করেন সেটাও কাজ করতেছে, কিন্তু আপনাকে একটা স্ট্রাকচারে কাজ করাতে হবে, একটা স্ট্রাকচার অনুযায়ী কাজ করাতে হবে। সো এই যে HTML এর একটা স্ট্রাকচার আছে, সেটা আমরা এখন শিখবো প্রথম। সো কি স্ট্রাকচার? আপনাকে প্রথমেই এখানে লিখতে হবে HTML, আর এই ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে, মানে এই যে HTML ট্যাগ গুলার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যেটা লিখবেন সেটা আবার ক্লোজ করতে হবে। এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এটা ট্যাগের স্টার্ট পয়েন্ট। আর ইন পয়েন্ট কোনটা? সাপোজ আমি এখানে জাস্ট একটা স্ল্যাশ দিব, ইন পয়েন্ট মানে হচ্ছে একটা স্ল্যাশ দিয়ে ওই ট্যাগের নামটা। সো HTML। ওকে, দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে শুধু স্ল্যাশ। সো এইটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এটা হচ্ছে ইন পয়েন্ট একটা ট্যাগের। এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এটা হচ্ছে ইন্ড পয়েন্ট, একটা ট্যাগ শুরু করা এবং শেষ করা। তো HTML এর বেশিরভাগ প্রায় 95% ট্যাগ গুলাই এরকম আপনাকে ওপেন এবং ক্লোজিং এভাবে করতে হবে। আর কিছু ট্যাগ আছে যেগুলার এরকম ক্লোজিং নাই, মানে একসাথে আছে, ওগুলাও আমরা শিখবো। হ্যাঁ, কিছু বা 4-5টা মতো এরকম আছে, বাট আপনাকে বেশিরভাগই মনে রাখতে হবে কি, ওপেন যেটা করবেন যে ট্যাগ, সেটাকে অবশ্যই এভাবে ক্লোজ করতে হবে একটা স্ল্যাশ দিয়ে। ঠিক আছে? তো আমরা এখানে কি লিখলাম? HTML, এটা হচ্ছে HTML এর স্ট্রাকচার। এবার এর মধ্যে দুইটা পার্ট থাকবে, দুইটা পার্ট। এটার মধ্যে দুইটা পার্ট থাকবে, এই HTML এর মধ্যে দুইটা পার্ট থাকবে। ঠিক আছে? মনে করেন একটা মানুষের বডি, একটা মানুষের বডি। সো এটা হচ্ছে মানুষের বডি, এই গোটাটা হচ্ছে এখন মানুষের বডি। তো এই মানুষের বডিকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, সাপোজ এই গলা থেকে একদম মাথা পর্যন্ত একটা ভাগ, আর এই গলার নিচ থেকে একদম পা পর্যন্ত একটা ভাগ। ঠিক আছে? এরকম এর মধ্যে দুইটা ভাগ থাকবে। তো একটা হচ্ছে হেড, একটার নাম হচ্ছে হেড, হেড ট্যাগ। তো এটাকেও দেখেন আমি ওপেন করলাম এবং ক্লোজ করলাম, দেখছেন? এটাকেও আমি কি ওপেন করছি এবং এটাকেও ক্লোজ করছি। বোঝা গেছে? এবং এটা একটা পার্ট গেল, এবং আর একটা পার্ট, সেটা হচ্ছে বডি। আপনাকে এই কয়েকটা ট্যাগ লিখতেই হবে। এটা না লিখলেও যে কাজ করবে না সেটা কিন্তু বলি নাই, কাজ কিন্তু করেছে, এর আগেও দেখালাম। কিন্তু আপনাকে একটা স্ট্রাকচারে আসতে হবে, যে স্ট্রাকচারের মধ্যে এর বাইরে আপনি যদি কোনো কোড লিখেন তাহলে অনেক কিছু কাজ করবে না, সিম্পল কিছু কোড কাজ করবে, বাট অনেক কিছু কাজ করবে না। তো আমাদের একটা স্ট্রাকচারে আসতে হবে অবশ্যই। তো এই এতটুকু হচ্ছে HTML এর স্ট্রাকচার। বুঝতে পারছি? আবার আমি বলছি যে এই যে HTML স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট, তো এটাকে যদি আপনি মানুষের সাথেও তুলনা করেন, এটা দুইটা পার্ট, একটা হেড একটা বডি। ঠিক আছে? এবার হেড পার্টে কি হবে আর বডি পার্টে কি হবে সেটাই আমরা এখন লিখবো, কাজ করব। তো এখন আমরা যেটা করব, এই বডি পার্টের মধ্যে কাজ করব, বডি পার্ট। ঠিক আছে? তো এখানে আমরা যেটা করব, আমরা কিছু স্ট্যান্ডার্ড কোডিং অনুযায়ী কাজ করব, স্ট্যান্ডার্ড অনুযায়ী। হ্যাঁ, আমরা যেন তেন কাজ করলে কখনোই কাজ হবে না। আপনাকে, আমি বারবার বলছি, গতদিন আলোচনা করছি যে আপনাকে ঠিক মতো কাজ শিখতে হবে, এবং একজনের চাইতে, সাপোজ একজন কাজ জানে, ওর চেয়ে তো আপনাকে বেশি জানার ট্রাই করতে হবে। তো ওই বেশি জানাটাই এখন গুরুত্বপূর্ণ, এবং আপনাকে স্ট্যান্ডার্ড কোডিংটা স্ট্যান্ডার্ড হতে হবে। তো এখানে স্ট্যান্ডার্ডের ব্যাপারটা হচ্ছে, এই যে দেখেন আমরা যে স্টার্ট করছি এবং ইন করছি, হ্যাঁ, এর ভিতরেই তো এই দুইটা পার্ট, তাই না? তো আমরা যেটা করব, এই যে এর ভিতর এখন সবগুলাই কিন্তু এক লাইনে আছে, এখন সবগুলাই কিন্তু এক লাইনে আছে। তো আমরা যেটা করব, এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে একটা জাস্ট কিবোর্ড থেকে ট্যাব চাপবো। কি চাপবো? ট্যাব, ট্যাব। তাহলে দেখেন একটা স্পেস ক্রিয়েট হয়েছে, দেখছি দুইটার। এবার কিন্তু কোডটাকে দেখতেও সুন্দর লাগবে এবং বোঝা যাবে যে এই যে HTML ট্যাগ এর মধ্যেই দুইটা ট্যাগ আছে। বাট এর আগে কিন্তু দেখেন একদম সোজা ছিল, জিপিজিপি, এটা মানে হচ্ছে জিপিজিপি। আমরা যখন ভর্তি ভর্তি কোড লিখবো আমাদের কোড এডিটরে, তখন দেখবেন যে সুন্দর লাগবে দেখতে। তো আমরা এখানে এভাবে বুঝবো যে যার মধ্যে যেটা থাকবে সেটাকে একটা ট্যাব দিব। এখানে কিন্তু আপনারা এই যে স্পেস, এরকম স্পেস দিয়েও ঢুকানো যায়, কিন্তু স্পেস কখনো দিবেন না, কারণ এটা স্ট্যান্ডার্ড না। স্পেস কিন্তু কাউন্ট করে, হোয়াইট স্পেস নাম একটা আছে HTML এর, এটা কিন্তু আপনার যদি সফটওয়্যার দিয়ে আপনার কোড যদি পরীক্ষা করে তাহলে এটা কিন্তু ধরা পড়বে।
সুতরাং ট্যাব, আপনার কিবোর্ডে ট্যাব কোথায় আছে সেটা একটু খুঁজে বের করবেন। ঠিক আছে, ট্যাব, সেটা জাস্ট একবার ক্লিক করলে এরকম চলে আসবে এক ধাপ। ঠিক আছে, তো HTML এর মধ্যে দুইটা পার্ট এখন সুন্দর মতো আছে। এবার আমরা যদি বডি পার্টে কাজ করি তাহলে যে এখানে মিডিলে এটাকে একটু নিচে নামাই দিব। এখানে কি করব, একটু নিচে নামাই দিব। হ্যাঁ, তো এই যে বডি স্টার্ট বডি এন্ড, এবার এর মধ্যে আমরা কাজ করব। সাপোজ লাইক আমরা হেডিং ট্যাগ গুলা যদি দেখি, সাপোজ H1 মনে করেন একটা ট্যাগের নাম আছে H1 মানে হচ্ছে হেডিং 1, H মানে হচ্ছে হেডিং। ঠিক আছে, তো এখানে মনে করেন আমি এবার এর ভিতরে লিখলাম হেডিং 1। এখন একটু লক্ষ্য করেন এই যে বডি, বডির মধ্যেই তো এটা ইউজ করছি, তাই না? তাহলে কি এটাকে বডি একদম বডির সাথে লেখাটা আমাদের উচিত? এটাকে একদম বডির সাথে লেখাটা উচিত? কি করব, উচিত না, কিন্তু এটাকে একটা ট্যাব দিব। তাহলে দেখেন একটা ভিতরে ঢুকে গেছে। এবার দেখেন কোডের স্ট্রাকচার গুলো কত সুন্দর হচ্ছে না, আস্তে আস্তে দেখবেন আরো যখন আমি লিখবো অনেক সুন্দর লাগবে দেখতে কোডগুলো। ঠিক আছে, অনেক সুন্দর লাগবে। ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই এতটুকুনের যদি আমরা আউটপুট দেখতে চাই এটাকে আগে সেভ করতে হবে। এই যে আপনি এতগুলো কোড লিখলেন এটাকে সেভ করতে হবে আউটপুট দেখতে চাই। দেখার পরে যে আমি বললাম যে এখানে এসে রিলোড দিতে পারেন আপনারা যে ওয়েব পেজটা বের করছেন, বা এই টেক্সট এডিটরেই আপনার এই যে এখানে দেখেন একটা রান নামের অপশন আছে, রান, দেখছেন? এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এই যে দেখেন এখানে লার্নস ইন ফায়ারফক্স, লার্নস ইন আইই, লার্নস ইন ক্রোম, আপনি কোনটাতে দেখতে চাচ্ছেন সেটাতে জাস্ট ক্লিক করলেই সেই ব্রাউজারে আপনাকে দেখাই দিবে। সো আমি যদি ফায়ারফক্সে ক্লিক করি এই যে দেখেন ওপেন হচ্ছে, দেখছেন হেডিং 1, এই যে হেডিং 1 কথাটা আসছে আমাদের এই কোডগুলার লেখার মাধ্যমে আউটপুটটা আসছে এটা হেডিং 1। ঠিক আছে, তো আমরা এখান থেকেও রান করতে পারবো। এবার যদি আমি আরেকটা ট্যাগ লিখি, সাপোজ H2, অর্থাৎ এটার মানে হচ্ছে হেডিং 2। সেভ, সেভ করে রিলোড দিবেন, সরি রিলোড না, চাইলে আপনি ইয়ে করতে পারেন, রান করতে পারেন। আমি এখানে রিলোড দিলাম। হ্যাঁ, এই যে দেখেন এবার হেডিং 1টা কিন্তু বড় আর হেডিং 2টা কিন্তু একটু তার চেয়ে ছোট, তাই না? দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, উপরেরটা একটু বড় নিচেটা কিন্তু একটু ছোট। তো এরকম ভাবে আমাদের 6টা ট্যাগ ইউজ হবে, 6টায় জাস্ট একটু একটু করে ছোট হতেই থাকবে। ঠিক আছে, সো দেখেন আমরা যদি এবার লিখি H3, অর্থাৎ এটার নাম হচ্ছে হেডিং 3। ওকে, তারপরে আমরা যদি লিখি H4, এর মধ্যে সাপোজ আমরা লিখে দিলাম হেডিং 4। তারপরে আমরা যদি লিখি H5, এভাবে আমরা 6 পর্যন্ত লিখতে পারবো, এর বাইরে কিন্তু লেখা যাবে না, এর বাইরে লেখা যাবে না। ঠিক আছে, হেডিং 5। আর আরেকটা লিখতে পারবো সেটা হচ্ছে H6। তো এবার এখানে দেব হেডিং 6। নাও সেভ। এবার যদি আমরা রিলোড দিই দেখেন হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, সর্বশেষটা যে হেডিং 6 এটা কিন্তু একদম ছোট, দেখছেন? একদম ছোট না, একদম ছোট। ঠিক আছে, সো আপনাকে মনে রাখতে হবে এভাবে যে এখানে 6টা হেডিং, হেডিং যদি আপনি H1 ইউজ করেন তাহলে সর্বোচ্চ বড়টা, তারপরে H2 করলে তার চেয়ে একটু ছোট, H3 করলে তার থেকে আবার একটু ছোট, H4 করলে তার থেকে আর একটু ছোট, আর H5 করলে তার থেকে আবার আর একটু ছোট। এভাবে 6 পর্যন্ত, 7 পর্যন্ত কিন্তু আর নাই ট্যাগ, জাস্ট এই 6 পর্যন্ত আপনাকে এই 6 পর্যন্ত ইউজ করতে হবে। ঠিক আছে, এখন এগুলো কোথায় ইউজ করা যায়, কোথায় হয় না আসলে?
এগুলা মেনলি সাইটের যেগুলা দেখবেন যে হেডিং, সাইটের বিভিন্ন হেডিং আছে, হ্যাঁ, সেই হেডিং গুলা মূলত এরকম H1 2 এগুলাতে কাজ করে, এগুলাতে কাজ করে। ঠিক আছে, সাপোজ মনে করেন আমরা গতদিন একটা ব্লগ সাইট দেখছিলাম, সো এই সাইটে যদি আমরা যাই, সাথে সাথে কই রিলোড আনো, জাস্ট সেভ করতেছি, সেভ করে ব্রাউজারে আমি তো ওই যে এটা তো ওপেন করছি, একবার রান করছি, এখানে রান করছি একবার দিয়ে এখানে রিলোড দিই জাস্ট। আর এই ফাইলটা কন্ট্রোল এস চেপে সেভ দিই, কন্ট্রোল+S কিবোর্ড থেকে, আপনারা চাইলে এখান থেকে সেভ করতে পারেন। তাছাড়া কিন্তু কোডের আউটপুট দেখাবে না যদি কোড সেভ না করেন। ঠিক আছে, সো এই যে সাইটটা মনে করেন এটার হেডিং কোনটা, এই যে দেখেন এইটা একটা লেখা না বড় করে, সো এইটা একটা হেডিং, হ্যাঁ, তারপরে এই যে পোস্টে দেখেন এই যে এটা কিন্তু হেডিং, তারপরে দেখেন এই যে ছোট, তার থেকে ছোট কিন্তু। সো এই যে সাইট গুলা, এই যে এটা, তারপরে এই যে মনে করেন এই যে এগুলা, এগুলা সব যত প্রকার হেডিং আছে একটা সাইটে হেডিং, এই রিলেটেড হেডিং গুলা বানানোর জন্য আমরা এই যে এই কোড গুলা ইউজ করি। ঠিক আছে, তো একদম মনে রাখা সহজ, H1 থেকে H6 পর্যন্ত। ঠিক আছে, আর এবার আমরা যেটা শিখবো, এই যে দেখেন এখানে অনেকগুলো লেখা আছে না, এই যে অনেকগুলো লেখা একসাথে, তো এই লেখাগুলোকে মেনলি যখন দেখবেন একসাথে লেখা, তখন এগুলোকে মেনলি বলা হয় প্যারাগ্রাফ। এগুলোকে কি বলা হয়? প্যারাগ্রাফ। হ্যাঁ, সো এরকম প্যারাগ্রাফ লিখতে চাইলে আপনাকে যেটা করতে হবে, একটা পি ট্যাগ ইউজ করতে হবে। পি, পি মানেই হচ্ছে প্যারাগ্রাফ, পি। এবার এর মধ্যে লিখে দেন, সাপোজ আমি কিছু টেক্সট যদি কপি করে নিয়ে আসি, একটা সাইট আছে নাম হচ্ছে লোরেন ইপসম, ইপসাম। তো এবার এখান থেকে এই যে দেখেন কতগুলো লেখা আছে না, এগুলো সব প্যারাগ্রাফ বলে এগুলা। তো এই লেখাগুলাই যদি আমি এর মধ্যে দিয়ে দিই সবগুলা, এখন একটু লক্ষ্য করেন সবগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে না, অনেক লেখা, তাই না? সো এটাকে এবার সেভ দিলাম, হ্যাঁ, সেভ দিয়ে আমি যদি এবার রিলোড দিই, এই যে এখানে রিলোড দেন, এই যে দেখেন লেখাগুলা কিন্তু সুন্দর মতো প্যারাগ্রাফের মতোই শো করতেছে একসাথে। ঠিক আছে, দেখেন এই গোটা স্ক্রিন জুড়ে প্রায় প্যারাগ্রাফের মতো শো করতেছে। আচ্ছা, এখান থেকে আমি কোয়াড র‍্যাপ করি, এই যে, তো এটা হচ্ছে আমাদের কোড, এতটুকু গোটাটা না করে যে ওয়ার্ড র‍্যাপ করলে এরকম আপনার এই স্ক্রিন জুড়েই থাকবে আর বাইরে যাবে না, যে আমাদের একটা এখানে ইয়ে আসে নাই, হ্যাঁ, নিচে। সো এই জন্য আমরা ওয়ার্ড র‍্যাপ করে নিলাম, এই ব্রাউজারেই এটা আছে। সো এটা হচ্ছে মেনলি প্যারাগ্রাফ, এটাকে বলা হয় কি প্যারাগ্রাফ। এখন এই যে এতগুলো লেখা, আপনি চাইতেছেন যে এই যে ইন্ডাস্ট্রিজ লেখাটা যেটা আছে এরপর থেকে আর কোনো লাইন হবে না, নিচে চলে আসবে, এরপর থেকে আর কোনো লাইন হবে না, নিচে চলে আসবে। তাহলে কিভাবে করব? জাস্ট এখানে খুঁজেন ইন্ডাস্ট্রি কোথায়, এই যে এটা, তাই না? আরেকটা আছে যে ইন্ডাস্ট্রিজ, তো এটার পর থেকে মনে করেন আর লাইন হবে না, নিচে হয়ে যাবে। সো এখানে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে BR, মানে হচ্ছে লাইন ব্রেক। দেখেন এটার কিন্তু আর স্টার্ট পয়েন্ট নাই, জাস্ট এভাবে আপনি লিখতে পারেন সুন্দর মতো, বা শুধুমাত্র BR দিতে পারেন এরকম। সো আমরা বেশিরভাগই এটা স্ট্যান্ডার্ড হচ্ছে এভাবে লেখা, হ্যাঁ, এটার কিন্তু কোনো ইয়ে নাই, এখানেই সে লাইন ব্রেক করে ফেলবে। এটার মানেই হচ্ছে এই পর্যন্ত একটা লাইন তৈরি হবে, তারপরে যে কোডগুলো আছে সেগুলোকে নিচে নামাই দিবে। দেখেন এবার রিলোড দেন, এই যে দেখছেন এখানে আর কোড ছিল না এর আগে, বাট এখন কিন্তু আর কোড নাই, নিচে নামাই দিচ্ছে। তো আর এবার যদি আপনি চান এই যে মেক, মেক কথাটার পরেই সে নিচে নেমে যাবে।
সো কি করবেন, জাস্ট এখানে মেক খুঁজেন, মেক কোথায়, এই যে এটা। সো এর আগে কি দিবেন, জাস্ট বি আর, মানে হচ্ছে ব্রেক, সেখান থেকে ব্রেক করবে, রিলোড দেন, এই যে দেখছেন, বুঝতে পারতেছি নাকি? বোঝা গেছে? সো এবার এখান থেকেও করে ফেলেন রিমেনিং, এই যে রিমেনিং। তো এখানে জাস্ট আমরা এরকম বিআর ইউজ করব। ওকে, সো রিলোড, নিচে নেমে গেছে। তারপরে প্যাসেজেস, এটাকে কপি করে দিতে পারি, প্যাসেজেস কই, এই যে। সো রিলোড দেন, নাও সুন্দর মতো দেখেন, এখন যেই জায়গায় আমরা ব্রেক দিছি সুন্দর মতো আমাদের নিচে নেমে গেছে সেই সেই জায়গায়, ঠিক আছে। সো একটা জিনিস এখানে, আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে HTML এ শুধুমাত্র, এখন যে HTML শিখছেন, HTML এ শুধুমাত্র এরকম আপনাকে লেখা আর ইমেজ শো করা লাগবে, এরকম লেখা আর ইমেজ শো করাতে হবে। যত রকমের স্টাইল আছে, যত রকমের ডিজাইন আছে, আমরা সেগুলো করব CSS এর মাধ্যমে, ঠিক আছে। আমরা HTML এ খালি যে এরকম ট্যাগ সম্পর্কে শিখবো, যে কোন ট্যাগের কি কাজ, কোন ট্যাগের কি কাজ, ঠিক আছে। সো HTML এর অনেক কোডই, যেগুলা মনে করেন এই যে এখন শিখাবো একটু পরে, যেগুলা ট্যাগের কাজ আমরা এখন CSS এ ইমপ্রুভ করে ফেলেছি, মানে CSS এর মাধ্যমে করা যায় ওগুলা। সো আমাদের HTML এ খুব বেশি ইউজ করা লাগবে না ওইসব কোড। দেখেন, যেমন আপনি যদি চান যে কোনো একটা লেখাকে একটু বোল্ড টাইপের করতে, মানে একটু অন্য যে লেখাগুলো আছে সেই লেখা চাইতে একটা ওয়ার্ড একটু কালো হবে, একটু কালো, যেরকম যে হেডিং, হেডিং টু দেখছেন, এগুলো কিন্তু বোল্ড, আর এগুলো সাধারণ টেক্সট, এগুলো কিন্তু বোল্ড। সো জাস্ট আমরা সাপোজ মনে করেন এই ডামি কথাটা দেখে যদি করতে চাই, এর আগে জাস্ট একটা বি ট্যাগ ইউজ করব, বি, বি মানেই হচ্ছে বোল্ড। সো আমরা শেষ করব কোথায়, এই জাস্ট ডামির পরে, তার মানে শুধুমাত্র সে এখন ডামি ট্যাগটাকে বি করে ফেলবে, বোল্ড করে ফেলবে। রিলোড দেন, এই যে দেখেন একটু কালো হয়ে গেছে না, অন্য লেখার চাইতে একটু কালো হয়ে গেছে না ওই লেখাটা, দেখা যাচ্ছে। আচ্ছা, যারা এখনো হচ্ছে যে যে এই গ্রুপে জয়েন করেন নাই, তারা জয়েন রিকোয়েস্ট পাঠান, কারণ ক্লাস লিংক এবং এই যে মিটিং আইডি এই গ্রুপেই ক্লাসের ঠিক আগেই দিয়ে দেওয়া হবে, 5 মিনিট আগেই এই গ্রুপ থেকে পাবেন। তো যারা এখনো গ্রুপে জয়েন করেন নাই, গ্রুপে জয়েন করেন, এটা হচ্ছে তাদের লিংক, গ্রুপের লিংক, ফেসবুক গ্রুপের লিংক, ঠিক আছে। আচ্ছা, সো এখানে একটু লক্ষ্য করেন, বি ট্যাগের মাধ্যমে এটা হলো, বাট এবার যদি আমরা এই যে প্রিন্টিং, মনে করেন এই কথাটার ঠিক আগে আরেকটা ট্যাগ ইউজ করি, নাম হচ্ছে স্ট্রং, কি নাম, স্ট্রং। সো এবার প্রিন্টিং কথাটা একটু দেখেন কেমন হয়, এই যে দেখেন, দেখছি। তো ডামি আর প্রিন্টিং এর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্যই নাই, একই রকম না। সো আপনি চাইলে বোল্ডও ইউজ করতে পারেন, স্ট্রং ও ইউজ করতে পারেন, কিন্তু বোল্ডটা হচ্ছে অনেক পুরাতন, বোল্ড এখন আর কেউ ইউজ করে না, এখন সবাই স্ট্রংটা ইউজ করে, স্ট্রং ট্যাগ। একই কাজ, দুইটার একই কাজ, বাট এটা একটা পুরাতন হয়ে গেছে, অনেক ওল্ড, হ্যাঁ। সো এই ট্যাগটা
ইউজ করতে পারেন এখন স্ট্রং নামের ট্যাগ। ওকে, এবার কোন একটা ট্যাগকে যদি আপনি ইটালিক করতে চান, ইটালিক মানে বুঝি একটু বাঁকা, ইটালিক হ্যাঁ একটু বাঁকা, মনে করেন এই কথাটাকে, এই প্রিন্টিংটা সোজা আছে না, একটু বাঁকা করে ফেলবো এটাকে। সো জাস্ট এর ভিতরে আবার একটা ট্যাগ ইউজ করতে পারি আমি, ট্যাগের নাম হচ্ছে আই। কি নাম? আই। আই মানে হচ্ছে ইটালিক। সো এটা ক্লোজ হবে কোথায়? ঠিক আছে এখানে আই, দেখছেন আই মানে হচ্ছে ইটালিক। রিলোড দেন, এই যে দেখেন লেখাটা কিন্তু কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে না? লেখাটা বাঁকা হয়ে গেছে, বুঝা গেছে? এই আই ট্যাগটাও অনেক পুরাতন হয়ে গেছে, এখন যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইএন। দেখেন এবার আমি ডামিটা কি করবো, নাম হচ্ছে ইএন। ইএন, সো এবার রিলোড দেন, নাও দেখেন এটাও বাঁকা হয়ে গেছে এবং বোল্ড, বাঁকা হয়ে গেছে এবং বোল্ড, দুইটাই কাজ করতেছে, তাই না? দুইটাই কাজ করতেছে। বোঝা গেছে? এতটুকু মাথার মধ্যে ঢুকছে? কার কার ঢুকে নাই? যারা গত ক্লাস দেখে নাই তারা, তাদের মাথায় মনে হয় ঢুকে নাই। আমার এখানে ভলিউম ফুল আছে, যারা বুঝতেছেন না তারা আগে গত ক্লাসটা দেখবেন, একদম প্রথম থেকে শুরু করবেন। আমি গত ক্লাসেই বলছি যে যদি মনে করেন যে একটা ক্লাস মিস করব, আর একটা ক্লাস মিস করব, 3 নম্বর ক্লাসে আসবো, কিছুই বুঝবেন না, হা করে তাকায় থাকা ছাড়া কিছুই বুঝবেন না। সো প্রিভিয়াস ক্লাসগুলো আগে করতে হবে, তারপরে আসতে হবে। ঠিক আছে, প্রিভিয়াস ভিডিও, যে ভিডিওগুলা সাপোজ আমি দিচ্ছি, আপনি যে ক্লাস মিস করছেন, ভিডিও যে আমরা দিব, সে ভিডিওটা না হলেও দেখতে হবে, দেখে আসতে হবে। এই এই জিনিসগুলাই হচ্ছে এরকম, আপনাকে স্টেপ বাই স্টেপই আগাইতে হবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপই আগাইতে হবে। তো যারা এখন ওই গ্রুপে জয়েন করেন নাই, আমি গ্রুপের লিংক দিয়েছি, ওই গ্রুপে জয়েন করেন, ওখানে প্রিভিয়াস ক্লাসের লিংক বসানো আছে। সো ইয়েটা করবেন, ঠিক আছে? ওই ক্লাসটা আগে দেখবেন, তারপরে আজকের ক্লাসটা দেখবেন। আর হচ্ছে আপনাদের মধ্যে একটা কাজ করবেন, সেটা হচ্ছে গ্রুপে একটা ডক ফাইল ক্রিয়েট করবেন। ডক ফাইল ক্রিয়েট করতে পারেন ফেসবুক গ্রুপে? ডক ফাইল ক্রিয়েট করতে পারেন? যাই পারেন তাই ডক ফাইল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ওখানে ক্লাসের লিংক গুলো সুন্দর মতো সাজাবেন। ক্লাস 1, ক্লাস 2, সাপোজ ধরেন আজকের ক্লাস আমি ভিডিও লিংক দিব, হ্যাঁ অনেকে এই যে পোস্ট দিতেছে, কমেন্ট ইয়ে করবে, সো ক্লাসগুলা কিন্তু অনেক ভিতরে চলে যাবে। সো আপনি যদি ডক ফাইল ক্রিয়েট করেন, ওইটাকে পিন পোস্ট হিসেবে ইউজ করলে ওইটা অলওয়েজ প্রথমে থাকবে। ঠিক আছে, সো গ্রুপে যাই নতুন আসবে, ক্লাসগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে। ওকে, যতবার আপনি কোড লিখবেন ততবারই তো সেভ করতে হবে। সাপোজ আপনি এই যে এই কোডগুলা সেভ করেছেন একবার, এটাকে আর সেভ করা দরকার নাই, কিন্তু আপনি নতুন এখন একটা কোড এখানে লিখতে চাচ্ছেন, কোনো একটা কিছু আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তখনই তো আবার নতুন কিছু হবে। সো নতুন কিছু হওয়া মানে আবার আপনাকে সেভ করতে হবে, এটাকে সেভ করে জাস্ট ওই ফাইলটা ওপেন করতে হবে, বা এখান থেকে রান করতে পারেন, এখান থেকে রান। এটাও দেখাই দিলাম যে লাঞ্চ ইন ফায়ারফক্স, তারপরে আই, ক্রোম আর হচ্ছে সাফারি, যে যে ব্রাউজার আপনার থাকবে এখানে সেটা শো করবে আপনি কোন ব্রাউজারে দেখতে চাচ্ছেন ওয়েব পেজটা, কোন ব্রাউজারে। তো আমি এখানে মজিলাতে দেখতেছি আমার ওয়েব পেজে এরকম তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা বেশ কিছু ট্যাগের কাজ শিখলাম এবং কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করলাম কোডগুলো। দেখেন দেখতে সুন্দর লাগবে কোডগুলো, কারণ আমাদের অনেক অনেক কোড থাকবে। যেরকম আপনাদের একটা মার্কেট প্লেস দেখায় নিয়ে আসি, নাম হচ্ছে থিম ফরেস্ট, থিম ফরেস্ট ডট নেট। হ্যাঁ, এখানে আপনি একটা ডিজাইন
আপনাকে সাবমিট করতে হবে এবং ওই ডিজাইনটা তারা আগে টেস্ট করবে যে আপনার কোড গুলা স্ট্যান্ডার্ড কিনা। আপনি যদি হাবিজাবি কোড করেন আপনার টেমপ্লেটটা অ্যাপ্রুভই করবে না তারা। সো এরকম স্ট্যান্ডার্ড কোডিং হতে হবে টেমপ্লেট গুলা। হ্যাঁ, সো দেখেন এগুলা বিক্রি হয় কতগুলা, কিভাবে। তো এগুলো কিন্তু এই যে HTML ডিজাইন দেখছেন, 111 সেল, $17 দাম। এগুলা জাস্ট এক সপ্তাহের ইনকাম, এক সপ্তাহের সেল এগুলা, ঠিক আছে। তারপরে যে টেমপ্লেটটা দেখেন, এটা ড্যাশবোর্ডের, এখানে এগুলো ঢুকে ঢুকে জ্ঞান নেবেন, একটু ঘাটাঘাটি করতে হবে এখন থেকে অলওয়েজ। হ্যাঁ, সাপোজ যদি আপনি এই টেমপ্লেটে মনে করেন যান, দেখবেন এই যে দেখেন এখানে টোটাল সেল হয়েছে দেখেন কতগুলা, এবং প্রত্যেকটা সেলেই সে পাইছে কত, $16। সে পাবে না, মেনলি এটার অর্ধেক পাবে এই মার্কেট প্লেস, অর্ধেক পাবে সে, ঠিক আছে। সো এবার যদি আপনি এই টেমপ্লেটটার প্রিভিউ দেখতে চান যে ডিজাইনটা কেমন একটু দেখি, সো দেখেন কেমন, কত স্মুথলি ডিজাইন এদের। এখানে যেগুলো যেগুলো টেমপ্লেট থাকবে কত সুন্দর সুন্দর ডিজাইন টেমপ্লেট। এই যে দেখছেন কতগুলা পেজ, কোন পেজটা আপনি এখন দেখবেন, কোন ডিজাইনটা দেখবেন। মনে করেন আমি এটা দেখবো, ক্লিক করলে জাস্ট লিংকে চলে যাবে। এই যে, এটা হচ্ছে একটা HTML টেমপ্লেট। সো লোডিং নিচ্ছে, লোডিং নিলেই সব আসবে। বুঝছেন, এই যে সুন্দর স্মুথ থাকে একদম টেমপ্লেট গুলা বানানো। তো এইগুলা যদি আপনি কোড দেখতে যান, দেখেন কোড গুলা কত সুন্দর করে তারা লিখছে, দেখছেন কোড, দেখছেন একটার মধ্যে আর একটা হলে কিভাবে স্পেস দিছে। আমি যেভাবে শিখাচ্ছি সেভাবে না, দেখেন স্পেস একটার মধ্যে একটা দিলে সেটা কিন্তু স্পেস না, ট্যাগ, সেগুলা ট্যাগ ইউজ করছে, দেখেন কত সুন্দর হয়েছে। এই জন্য কোড গুলা, কত কোড লেখা লাগে একটা যদি এরকম বড় টেমপ্লেট বানান, কত কোড লেখা লাগে। সো কোড গুলা সুন্দর মতো স্মুথ করতে হবে এই জন্য। এবং এই যে দেখেন এই জিনিসটা আমাদের শিখতে হবে, এটা হচ্ছে কমেন্ট করা, HTML এর কমেন্ট করা। সাপোজ আপনি এই যে এতটুকুন কোড মনে করেন প্যারাগ্রাফের জন্য লিখছেন, সো এতটুকুনকে আপনাকে কমেন্ট করতে হবে কিভাবে, এখানে লিখবেন লেস দ্যান মাইনাস মাইনাস, তারপরে আবার দেখেন এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এর ভিতরে কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে, এর ভিতরে কিন্তু আপনাকে লিখতে হবে নামটা। হ্যাঁ, তো এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটা সহজ বিষয়, সেটা হচ্ছে এখানে নট দিবেন, নট দিয়ে চারটা এরকম মাইনাস মাইনাস দিবেন, চারটা মাইনাস দিয়ে জাস্ট গেটার দেন। হ্যাঁ, এবার এই দুইটা মাইনাসের ভিতরে আপনাকে লিখতে হবে। সাপোজ মনে করেন এবার এখানে লিখলেন যে প্যারাগ্রাফ স্টার্ট, এখানে একবার একটা স্পেস দেন, এই লেখার এখানে একবার একটা স্পেস দেন, সুন্দরভাবে এটা আমাদের কমেন্ট আউট হয়ে গেল। তো এই কমেন্ট আউটের মানে হচ্ছে এই লেখাটা কিন্তু আপনার আউটপুটে শো করবে না। দেখেন আমি যদি আউটপুট দেখাই, এখানে যদি রিলোড দিই, দেখেন ওই কথাটা কিন্তু কোথাও শো করতেছে না, শো করছে, কোথাও শো করবে না, ওটা জাস্ট আপনার কোডের মধ্যে থাকবে। কারণ এই কমেন্ট আউট মানে হচ্ছে আপনার এই যে ফাইলে অনেক যখন কোড হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন না যে কোন সেকশনটা আপনি কোন কোথায় কোড করছেন। হ্যাঁ, সো আপনি যদি এভাবে কমেন্ট আউট করে দেন তাহলে ইজিলি বুঝতে পারবেন যে এখানে এটা রিলেটেড কাজ করছেন। মনে করেন যদি আমরা এই টেমপ্লেটটাই দেখি, সাপোজ যে এখানে স্লাইডার রিলেটেড একটা কাজ করছে, তারপরে যে সার্ভিস একটা কাজ করছে, তারপরে যে কোম্পানি একটা সেকশন বানাইছে, তারপরে যে টিম একটা সেকশন বানাইছে, তাই না? এখানে কতগুলো সেকশন আরো থাকতে পারে সেকশন। তো এই জন্যই আমাদের পরবর্তীতে যেন কোড গুলা সুন্দর মতো খুঁজে পাই, এই জন্যই আমরা এভাবে কমেন্ট আউট করে দিই। এটাই হচ্ছে মেনলি স্ট্যান্ডার্ড। তো মনে করেন যে এখান থেকে শুরু হয়েছে, তাই না, প্যারাগ্রাফ স্টার্ট, এবার ইন্ড করবেন কোথায়, সাপোজ এর নিচে, এখানে ইন্ড হয়ে যাবে, কারণ প্যারাগ্রাফ এতদূর পর্যন্তই আপনি কোড করছেন, তাই না। তো আবার সেম ভাবে আমাদের লিখতে হবে লেস দ্যান, নট, তারপরে চারটা মাইনাস দিবেন, মনে রাখা সহজ, তারপরে গেটার দেন। এবার দুইটা মাইনাসের ভিতরে আপনাকে কমেন্টটা লিখতে হবে, আপনি কি কমেন্ট করতে চাচ্ছেন। তো এখানে সাপোজ এবার লিখলেন প্যারাগ্রাফ ইন্ড, সেভ, ওকে।
সো এবার দেখেন এই যে এতটুকুন আমাদের প্যারাগ্রাফের মধ্যে, ঠিক আছে। তো এইভাবে কোডগুলা লিখবেন, কোডগুলাও সুন্দর থাকবে, পরবর্তীতে খুঁজে পাওয়া যাবে। ওকে, বোঝা গেছে? এতটুকুন। আচ্ছা, এবার আমরা আরো বেশ কিছু ট্যাগ সম্পর্কে জানবো। দেখেন এখানে কিন্তু আমরা এই যে স্ট্রাকচার দেখলাম, তারপরে হচ্ছে এই যে বডির মধ্যে আমাদের লিখতে হবে, এখানে দুইটা পার্ট, হেড আর বডি। হেড পার্টে আমরা আরো পরে আসবো, একটু পরে। তারপরে এই যে বডির মধ্যে আমরা এরকম H1 থেকে H6 পর্যন্ত দেখলাম, তারপরে প্যারাগ্রাফ দেখলাম, প্যারাগ্রাফের মধ্যে আবার বি ট্যাগ, ইএম ট্যাগ, তারপরে স্ট্রং ট্যাগ, আই ট্যাগ, বিআর ট্যাগ, অনেকগুলো ট্যাগ সম্পর্কে কিন্তু আমরা ধারণা নিয়ে নিয়েছি অলরেডি, তাই না, যে এই ট্যাগ এই কাজ করে। তো আপনাকে এগুলাই মাথায় রাখতে হবে যে কোন ট্যাগ কি কাজ করে। এইচটিএমএল এর কাজটাই হচ্ছে এরকম, আপনার জাস্ট হচ্ছে লিখার ইমেজ শো করানো। আমরা সামনে ক্লাসে হয়তো ইমেজ কিভাবে শো করাবো ওয়েব পেজে সেটা দেখব, ঠিক আছে, ইমেজ কিভাবে শো করাতে হয় সেটা দেখব। তো যারা হচ্ছে এখনো ফেসবুক গ্রুপে জয়েন করেন নাই তারা জয়েন করে ফেলেন, তাহলে প্রিভিয়াস যারা পিছায় আছেন ক্লাসগুলো দেখে রিকভার করতে পারবেন। তাছাড়া সামনে ক্লাস থেকে আরো কিছু বুঝবেন, ক্লাস না দেখলে কিছু বুঝবেন না, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। আগে প্রিভিয়াস ক্লাসটা দেখতে হবে ভালো মতো, তারপর নতুন ক্লাস। আচ্ছা, সো আমি আবার গ্রুপের লিংকটা একটু দিয়ে দিচ্ছি, এই যে লিংক। কমেন্টস, এই ট্যাগটাকে বলে কমেন্টস, মানে আপনি একটা সুন্দর মতো কমেন্টস লিখে রাখতে পারছেন, হ্যাঁ, যে আপনি এই কোডগুলা কি কি হিসেবে ইউজ করছেন মনে রাখার জন্য আর কি, ঠিক আছে। আরে বাসে পিএইচপি কি লারাভেল শিখাবেন নাকি কোডিং, এটা বাপরে বাপ। এখানে জাস্ট পিএইচপি দেখানো হবে, কোর পিএইচপি, এখানে লারাভেলও দেখানো হবে না, কোডিং এটারও, এখানে কোর পিএইচপি দেখানো। আচ্ছা, সো আমি গ্রুপের লিংকটা আবার দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এখানেই দিয়ে দিলাম, যারা এখনো জয়েন করেন নাই তারা জয়েন করেন। ওকে, এবার আমরা আরো কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন মনে করেন আমরা যেটা করব সেটা হচ্ছে শিকনের অ্যাকাউন্টে নাও পেতেও পারেন, এই যে গ্রুপ দিতেছি, গ্রুপে জয়েন করেন, এখানে কি ক্লাস লিংক পাবেন। আর যে হচ্ছে গ্রুপে ডক ফাইল ক্রিয়েট করতে পারবেন সে একটা ডক ফাইল ক্রিয়েট করে ফেলবেন এবং ক্লাসগুলা সাজাবেন, ঠিক আছে। ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে আপনাদের ক্লাসের লিংক দিয়ে দেওয়া হবে, যেন আপনারা ভিডিওটা দেখে বারবার প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এখন একটা জিনিস এবার লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমরা যদি এরকম লিখতে চাই, মনে করেন একটা সূত্র লিখবো যে এখানে সাপোজ এ প্লাস বি, মনে করেন ওয়েব পেজে আমাদের এরকম লেখা থাকতে পারে,